আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের বুলিয়ান উপপাদ্য সমূহের প্রমাণ করার ক্ষেত্রে পূর্বের ক্লাসে আমি যোগের উপপাদ্য সমূহ প্রমাণ করে দেখিয়েছিলাম, মৌলিক উপপাদ্য। আজকে অর অ্যান্ড অপারেশনের যে সমস্ত উপপাদ্য রয়েছে সেগুলি আলোচনা করব। তা আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, একটু দ্রুত আমি লিখে দিলাম, এগুলো সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখলাম। তো এইগুলি আমরা সাধারণত বিশেষ করে বিভিন্ন ধরনের উপপাদ্য আমি এখানে উপস্থাপন করেছি। পূর্বের ক্লাসে 4টা আলোচনা করেছিলাম, যারা দেখেছো ভালো, আর যারা দেখো নাই তাদের দেখলে এগুলো শিখতে পারবে পূর্বের ক্লাসে। আজকের ক্লাসে এইগুলি আলোচনা করব। সবগুলো একসাথে আলোচনা করলে সময় লাগে অনেক, সেই জন্য এই 4টা সুন্দরভাবে আলোচনা করব আজকে। যে অ্যান্ড অপারেশন বলতে গুণের অপারেশন বোঝায়। অর্থাৎ আমরা জানি যোগ, গুণ এবং পূরক এই তিনটার মাধ্যমে বুলিয়ান মৌলিক অপারেশন সমূহ পরিচালিত হয়। তো আজকে গুণের যে সমস্ত উপপাদ্য রয়েছে এই 4টা উপপাদ্য আলোচনা করার চেষ্টা করব, বিশেষ করে প্রমাণ করার মাধ্যমে। তো চলো, এই যে প্রথমে প্রমাণ করব এর সাথে 0 যোগ করলে 0 হয়, এটা প্রমাণ করতে হবে, তাই না? আমরা তো জানি যে এর সাথে 0 যোগ করে 0 হয়, কিন্তু প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে এইভাবে 0 হচ্ছে। যাই প্রমাণ করার চেষ্টা করি। তো আমরা জানি যে প্রশ্নটা লিখে রাখলাম। তো আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রা প্রমাণ করার জন্য এ নামক যে চলকটি আছে এর মান হয় 0 ধরবো না 1 ধরবো, অন্য কিছু ধরার সুযোগ নাই, 0 অথবা 1। তাহলে আমি যদি 1 ধরে প্রমাণ করতে চাই, তাহলে এই যে বাম দিকে আমি 1 ধরে যদি প্রমাণ করতে চাই, সূত্রটা এখানে লিখে নিলাম, এই উপপাদ্যটা এখানে লিখে নিলাম। এর পরিবর্তে কী লিখবো? 1 লিখবো। এই যে এর পরিবর্তে 1 লিখেছি, এর সমান 1 বসিয়েছি, আর ডান দিকে যা আছে রেখে দিলাম। 0 সাথে 1 যোগ করে 0 হয়, এই 0 সমান 0 মিলে যাচ্ছে কিন্তু, তাই না? মিলে গেছে। এবার এই সাইডে আমরা এর মান এবার 0 ধরে প্রমাণ করব, এর মান 0 ধরে প্রমাণ করব। আবার এই উপপাদ্যটা এখানে লিখে নিলাম, এর পরিবর্তে 0 যদি ধরতে হয় তাহলে অমিট করে 0 ধরলাম এবং এখানে লিখলাম এর সমান 0। তো 0 আর 0 গুণ করলে 0 হয়, 0 সমান 0, দুই দিক কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা প্রমাণ করে দেখাইলাম যে এই 0 সমান 0, 1 ধরে আর 0 ধরে প্রমাণ করে দেখাইলাম। এবার এই পরের উপপাদ্যটি প্রমাণ করো যে এর সাথে 1 যোগ করে গুণ করে এ হয়। তো এটাও আমরা এর মান একবার 1 বসিয়ে প্রমাণ করব, একবার 0 বসিয়ে প্রমাণ করব। যাই সমাধানের চেষ্টা করি। এই যে প্রশ্নটা আবার লিখলাম এবং এর সমান 1 ধরে আমরা এই বাম দিকে প্রমাণ করব। এই উপপাদ্যটি এখানে লিখে নিলাম, একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য। এর পরিবর্তে 1 লিখব, পরের লাইনে আসলাম। এ যেখানে ছিল, এই যে এ সমান 1 মান বসিয়ে আমরা এই লাইনটা পেলাম। এর পরিবর্তে 1 লিখেছি, 1 ছিল যেখানে রেখেছি, এর পরিবর্তে 1 লিখেছি। 1 আর 1 গুণ করে 1 হয়। তো বাম দিকেও 1, ডান দিকেও 1, দুই দিক মিলে গেল, দুই দিকে কিন্তু মিলে গেছে। তার মানে কি প্রমাণ হয়েছে? দুই দিক সমান করতে হবে আমাদের। বাম দিকে সমাধান করে 1 পেলাম, আবার ডান দিকে এখানে 1 হয়েছে। 1 এর মান তো এ ধরেছিলাম, তার মানে এ সমান এদিকেও এদিকেও বলতে পারি। তো এই হচ্ছে 1 ধরে প্রমাণ। এবার এর মান 0 ধরে আমরা আরেকবার প্রমাণ করব। এই সূত্রটা আবার লিখলাম, এখানে এর সমান 0 লিখব। এই যে এর সমান 0 মান বসিয়ে এর পরিবর্তে 0 লিখেছি, এর পরিবর্তে 0 লিখেছি। 0-এর সাথে এর সাথে 1 আর 0 যোগ গুণ করে 1, 0 সমান 0 মিলে গেছে কিন্তু, অর্থাৎ প্রমাণিত হয়েছে। আমরা 0 ধরে দুই দিক সমান হচ্ছে, আবার 1 ধরে দুই দিক সমান হচ্ছে। তার মানে বলতেই পারি এই দিক সমান ওই দিক, দুই দিক সমান। এবার তারপরেটা যায়, প্রমাণ করো যে a ইন্টু a সমান a। এইটা কিন্তু শিক্ষার্থীদের কাছে একটি কনফিউশন হতে পারে। a ইন্টু a সমান a স্কোয়ার হয়, a হয় কিভাবে, তাই না? অনেক শিক্ষার্থীর মনে হতে পারে। হ্যাঁ হয়, বুলিয়ান অ্যালজেব্রায় হয়। তো সেটি আলোচনা করব। যাই এই যে লক্ষ্য করি, বুলিয়ান অ্যালজেব্রায় এর মান 1 এবং 0 ধরে আমরা প্রমাণ করব। এর মান 1 ধরতে হবে অথবা 0 ধরতে হবে, অন্য কিছু ধরার সুযোগ নেই বুলিয়ান অ্যালজেব্রা, এটা তোমরা জানি, তাই না? যাই লক্ষ্য করি, এ সমান 1 ধরে প্রমাণ করা হলো। তো আমরা এই সূত্রটি লিখে নিলাম, উপপাদ্যটি। এ আছে যেখানে 1 লিখবো সেখানে, তাই না? কারণ এ সমান 1 ধরেছি, তো এই লাইন থেকে আমরা এই লাইন পাই। এই যে এ সমান 1 মান বসিয়ে আমরা এই লাইন পেলাম, সব এর পরিবর্তে 1 লিখেছি। 1 আর 1 গুণ করে 1 হয়, আর ওদিকে 1 আছে, 1 সমান 1 কি সমান হলো না? দুই দিক মিলে গেছে কিন্তু।
সেজন্য বলা হয় এ ইন্টু এ সমান এ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে, বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে। এখন এই তো আমরা এর মান 1 ধরে প্রমাণ করলাম, এবার এর মান 0 ধরে যদি প্রমাণ করতে চাই তো করি, এখানে এর মান 0 ধরে প্রমাণ করি। এখানে লিখতে পারি এ সমান এ, কারণ এর মান তো 1 ধরেছিলাম। এবার এ সমান 0 ধরে যদি এই দিকে প্রমাণ করি, আবার সূত্রটা উপপাদ্যটা লিখে নিলাম, এগুলার পরিবর্তে 0 লিখব। এখানে এ সমান 0 মান বসিয়ে পেলাম, এর পরিবর্তে 0 লিখেছি, এর পরিবর্তে 0 লিখেছি, এর পরিবর্তে 0 লিখেছি। সরি, কলমটা পড়ে গেছিল। আচ্ছা, আসি, এর পরিবর্তে সব 0 লিখেছি। 0 0 গুণ করে 0 সমান 0, অর্থাৎ এ সমান এ, কারণ এর মান তো 0 ধরেছিলাম। তা বলতেই পারি এটার মান এ, এটার মান এ, কারণ এর মান তো 0 ধরেছিলাম। প্রমাণ হলো। অনেক সময় 2 মার্কসের জন্য আসে প্রমাণ করো যে এত সমান এত। এখন সেইখানে যদি আমি লিখে দিই বুলিয়ান উপপাদ্য অনুযায়ী এত সমান এত, তো মার্কস দিবে না? দিবে না। সেখানে আমাদের এইভাবে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে, একবার 1 ধরে, একবার 0 ধরে, তাহলে ইনশাল্লাহ 2 মার্কস পাবে। পরেরটায় যায়। এইটা কিন্তু অনেক শিক্ষার্থী, আমি একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই একাদশ দ্বাদশে, তখন অনেক শিক্ষার্থী কিন্তু এইটা প্রমাণ করতে বলে যে স্যার এটা বুঝি নাই, এটা ভালো করে বুঝি। এ ইন্টু এ নট সমান 0 কীভাবে হয়? ওকে, যাই সমাধানের চেষ্টা করি। সেই পূর্বের মতো আমরা বুলিয়ান অ্যালজেব্রায় এ সমান 1 অথবা 0 ধরে প্রমাণ করতে পারি। এ নামক যে চলক আছে এইখানে, এই চলকের মান হয় 0 ধরবো, নাহলে 1 ধরবো, অন্য কিছু ধরার সুযোগ নাই। তো আমরা 1 ধরে প্রথমে প্রমাণ করি। বাম দিকে এ সমান 1 ধরে প্রমাণ করা হলো, আগে সূত্রটি লিখে নিলাম। লেখার পরে এখানে এ যেখানে 1 লিখবো সেখানে, কারণ এর মান 1 ধরে আমরা প্রমাণ করব। তো ভালো কথা, এই যে লিখলাম, এর মান 1 বসিয়ে এটি পেলাম। এর পরিবর্তে 1 লিখেছি, এর পরিবর্তে 1 লিখেছি। এখন 1-এর জায়গায় 1 লিখব, তাই না? আর এ 1-এর উপরে নট থাকলে কিন্তু 0 হয়, এই লাইন থেকে এই লাইন পাবো। 1-এর জায়গায় 1 লিখলাম, আর 1-এর উপরে নট থাকলে 0 হয়, আর 0-এর উপরে নট থাকলে 1 হয়। এগুলো তো আমরা জানি, ওই যে বুলিয়ান স্বতঃসিদ্ধতে শিখেছিলাম, পূরকের নিয়ম। 1-এর উপরে নট 0, 1-এর সাথে 0 গুণ করে 0 হবে, তাহলে 0 সমান 0, 2 দিক মিলে গেছে। তার মানে কি বলতেই পারি যে এদিকেও সমাধান করে 0 পেলাম, ওখানেও কিন্তু 0 আছে। এই তো 1 ধরে প্রমাণ করলাম, তাই না? 1 ধরে প্রমাণ করলাম। এখন 0 ধরেও প্রমাণ যদি করতে চাই, ডান দিকে করতে পারি, জায়গা আছে তো। এই সূত্রটা আবার লিখে নিই। এবারে এর পরিবর্তে সব 0 লিখবো। এই যে লিখলাম, এর মান 0 বসিয়ে এখানে এইটা পেলাম। এর পরিবর্তে 0 লিখেছি, এর পরিবর্তে 0 লিখেছি, এই 0 যেখানে ছিল রেখে দিয়েছি। এবার এই 0 এখানে রেখে দিলাম, আর 0-এর উপরে নট থাকলে কি হয়? 1 হয়। 0-এর উপরে পূরক থাকলে কিন্তু 1 হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ অনুযায়ী। সেই জন্য আমরা লিখতেই পারি 0 আর এটার পরিবর্তে 1 সমান এই 0। এটা গুণ করে দিয়ে এদিকেও 0 আর ওদিকে 0 তো আছেই, এদিকে সমাধান করে 0 পেয়েছি। 0 সমান 0 প্রমাণিত হলো। তো এইভাবে আমরা প্রমাণ করে দেখাবো যদি পরীক্ষায় আসে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এখানেই টানতে চাচ্ছি, কারণ ক্লাসের পরিধি বেশি বড় হলে শিক্ষার্থীদের বোরিং লাগে। তো পরবর্তীতে আমাদের আর একটা নট অপারেশনের বিশেষ করে 2টা উপপাদ্য রয়েছে, সেই 2টা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।